ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈদের আনন্দ পরিণত হল মহাশোকে। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে গেছে। এর ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকাল ৫:১৫টার দিকে ৩ নম্বর ঘাট থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। বাস ডুবে যাবার পর মাত্র ৫-৬ জন জীবিত বের হতে পেরেছে, বাকি সবাই নিখোঁজ। ধারণা করা হচ্ছে তাদের কেউ আর বেঁচে নেই। এমন হৃদয় বিদারক ঘটনায় কাঁদছে গোটা দেশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফেরির উপর দ্রুত গতিতে পানির দিকে এগিয়ে যাচ্ছে বাসটি। জীবিত উদ্ধার একজনের কাছ থেকে জানা গেছে চালক পান খাওয়ার জন্য বাসে ছিলেন না। এ সময় বাস চালাচ্ছিলেন হেলপার। বাইরে বের হলে জীবন হাতে নিয়ে বের হতে হবে এই দেশে। কারণে অকারণে এদেশে মানুষ মরে। বাংলাদেশ যেন সুস্থভাবে বেঁচে থাকাটাই বিশাল চ্যালেঞ্জ। এই বাসটা অ্যাক্সিডেন্ট করার মতো একটা অবস্থা বলুন। কি মেন্টালিটি নিয়ে গাড়ি চালালে এমন অবস্থা হয় ভাবুন। ঈদে ড্রাইভারদের দিয়ে বিরতিহীনভাবে গাড়ি চালিয়ে নেয় ঘুম বিশ্রাম ছাড়া। আর ড্রাইভাররা ঈদে প্রতিটি ভাড়ার জন্য অধিক পরিমাণ টাকা নেয়। কিভাবে সুযোগের অসৎ ব্যবহার করে নিজেদের অন্যদের জীবন বিপন্ন করবে এটা বাঙালি খুব ভালো জানে। শর্টকাটে কিভাবে জীবন কাটানো যায় এটাতে পারদর্শী। সরকার কেন, জাতিসংঘকে দায়িত্ব দিলেও ২২ কোটি বাঙালিকে মানুষ করা সম্ভব নয়। এদিকে জানা যাচ্ছে রাজবাড়ির দৌলতদিয়ায় পদ্মা নদীতে নিমজ্জিত বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখলি থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটি ছাড়ার সময় মাত্র ৬ জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন বেলা 2:20 সৌহার্দ্য পরিবহন নামে বাসটি কুষ্টিয়ার কুমারখলি পৌর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ বুধবার বেলা 2:20 কুমারখলি থেকে ৬ জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। সৌহার্দ্য পরিবহনের কুমারখলি পৌর বাস টার্মিনালে অবস্থিত বাসটি কাউন্টার মাস্টার মোহাম্মদ তন্ময় শেখ প্রথম আলোকে বলেন, দুপুরে বাসটিতে ৬ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এরপর খোকসা থেকে ৭ জন, মাছপাড়ায় ৪ জন, পাংশায় ১৫ জন ওঠেন। ইঞ্জিন কাভারেও ৪ জন যাত্রী ছিলেন। এছাড়া গোয়ালন্দ ঘাটে কয়েকজন যাত্রী ওঠেন। চালক, সুপারভাইজার ও চালকের সহকারী সহ বাসে অন্তত ৫০ জন ছিলেন। কাউন্টার মাস্টারের ভাষ্য, ৪০ সিটের বাস হলেও ৫০ জন ছিলেন। আবার ফেরিতে ওঠার সময় কেউ কেউ নেমেও যায়। ফলে নদীতে পড়ার সময় কতজন যাত্রী ছিলেন নিশ্চিত নয়। জানা গেছে বাসটি পানির ৯০ ফুট নিচে তলিয়ে গেছে। এদিকে বাসটি ডুবে যাওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ইতোমধ্যে বাসের অবস্থান শনাক্ত করা গেছে বলে ঘাট সূত্রে জানা গেছে। তবে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কাজে তদারকিতে আছেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান। রাত 9:45টার দিকে তিনি বলেন, বাসটি শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে বাসের সাথে একটি হুক লাগানো হয়েছে। আরেকটি হুক লাগালেই বাসটি ওপরে তোলার কাজ করবেন। সুপ্রিয় দর্শক, আসুন আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করি। আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।